আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটা আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব 3 একটা ইভেন্ট শেয়ার করব, যেটা আমি গতকাল রাত্রে আপডেটটা দিয়েছিলাম। বাইন্যান্স ওয়েব 3 ড্যাপস ওএস ইভেন্ট। ঠিক আছে? এখানে রিওয়ার্ড প্রায় এখানে দেখতে পাচ্ছেন 3 লক্ষ ইউএসডিটি। তো এইখান থেকে কীভাবে জয়েন করবেন A to Z আপনাদেরকে ভিডিওতে দেখায় দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এয়ারড্রপ এবং এয়ারড্রপে আপডেট পেতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং এখানে যে এয়ারড্রপগুলো শেয়ার করা হয় এবং এয়ারড্রপের আপডেটগুলো শেয়ার করা হয়, এগুলো যদি আপনারা প্রতিনিয়ত ফলো করেন, ইনশাআল্লাহ এখান থেকে মাস শেষে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। তা কাজটা শুরু করতে কত ডলার লাগবে সেটা আমি এখানে দেখাই দিয়েছি। $6 দিয়ে আপনারা কাজটা করতে পারবেন। তার ভিতরে $1 বা $1.5 বা $1 মতো খরচ হবে। ঠিক আছে? তো এখান থেকে কিভাবে জয়েন করবেন? জয়েন করার জন্য আপনারা বাইন্যান্সে চলে যাবেন। আমি বাইন্যান্সে চলে আসলাম। আসার পরে আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে $1 সমপরিমাণ $6 মতো ইউএসডি রেখে দেবেন। দেখেন আমার বাইন্যান্স এক্সচেঞ্জে মূল বাইন্যান্স এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জের ভিতরে আমি $6 রেখে দিয়েছি। ঠিক আছে? এই $6 দিয়ে আপনাদের কাজটা করে দেখাবো। তো এবার আমরা ওয়েব 3 অপশন আছে, ওয়েব 3 তে আমরা ক্লিক করব। ওয়েব 3 তে ক্লিক করার পরে ওয়েব 3 এর ভিতরে যে বিস্তারিত যে অফারটার যে কাজগুলো আছে, সে কাজগুলো আমরা করার চেষ্টা করব। তো এখানে ওয়েব 3 ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারবেন ডিসকভার নামক একটা অপশন। এই ডিসকভারে আপনারা ক্লিক করে দেবেন। এই যে এখানে ডিসকভার অপশন দেখতে পাচ্ছেন, এই ডিসকভারে আপনারা ক্লিক করবেন। ডিসকভারে ক্লিক করে একটু অপেক্ষা করবেন পেজটা লোড নেওয়া পর্যন্ত। লোড নেওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন দেখতে পারবেন, ট্রেড অন ড্যাপস ওএস টু বি এলিজিবল ফর এ শেয়ার অফ 3 লক্ষ ইউএসডি প্রাইস বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এটাতে জয়েন অফ নাও, এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে? এটাতে ক্লিক করে দেওয়ার পরে পেজটা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো পেজটা লোডিং কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে এখানে জয়েন ক্যাম্পিং বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করে দেবেন। আপনাদের জয়েন কমপ্লিট হওয়ার পরে এখানে 4টা টাস্ক ওপেন হয়ে যাবে। তার ভিতর প্রথম যে ফ্রি মিন্ট ট্রেডিং এনএফটি, এটা আমরা ফ্রিতে মিন্ট করতে পারবো। ঠিক আছে? এটাতে ক্লিক করব। কমপ্লিট নাও অপশনে ক্লিক করার পরে কমপ্লিট নাওতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন লোড নেওয়া পর্যন্ত। তো পেজটা লোড নেওয়ার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন। আপনারা কানেক্ট এই ওয়ালেটে ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এই যে বাইন্যান্স ওয়ালেট অপশন, এটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে? এটার উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে। ঠিক আছে? বাইন্যান্স ওয়ালেটে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন লোড নিচ্ছে। ঠিক আছে? লোড নেওয়ার পরে দেখেন এখানে ওপেন হয়ে যাবে। এনএফটি একটা অপশন চলে আসবে। এনএফটি নিচে দেখবেন ক্লাইম অপশন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লাইমের উপরে ক্লিক করে দেবেন। ক্লাইমের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সাকসেসফুল ক্লাইমড। ঠিক আছে? তারপরে এখানে নিচে দেখেন 3টা টাস্ক আছে। এই 3টা টাস্ক সোশ্যাল টাস্ক আপনারা কমপ্লিট করে নিন। ফলো আইকনে ক্লিক করে এই যে ফলো আইকনে ক্লিক করে টুইটারটা ফলো করে দেন, বা যাদের এখানে নতুন ইউজার আছে তাদের টুইটার অ্যাপসটা অথরাইজ করা না থাকলে, অর্থাৎ টুইটার আইডিটা আপনাদের ওয়েব 3 তে অথরাইজ করা না থাকলে আপনাদের প্রথমে অথরাইজ চাইবে। আপনারা অথরাইজ করে তারপরে এর ফলো অপশন শো করবে। ঠিক আছে? আর যারা এর আগে বাইন্যান্স ওয়েব 3 কাজ করেন, আমি মনে করি প্রত্যেকেরই টুইটারটা অথরাইজ করা আছে। ঠিক আছে? আপনাদের ঢুকলে সরাসরি এই ফলো অপশনেই নিয়ে চলে আসবে। ঠিক আছে? এখান থেকে যে 3টা টাস্ক আছে, এই 3টা টাস্ক আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করে এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো ওখান থেকে আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে এখানে আমাদের টাস্কটা যেহেতু মিন্টটা কমপ্লিট করে ফেলেছি, এবার ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন। ভেরিফাইতে আমরা ক্লিক করে দেব। ভেরিফাইতে ক্লিক করে দিলে দেখেন ভেরিফাই সাকসেসফুল। ঠিক আছে? আমাদের প্রথম টাস্কটা ফ্রিতে আমরা কমপ্লিট করতে পারলাম। কিন্তু বাকি যে 3টা টাস্ক আছে, এই 3টা টাস্ক করতে গিয়ে আমাদের ট্রেড করতে হবে। তার ভিতরে প্রথম যে টাস্কটা আছে 2য় নম্বরে, এখানে বলছে ট্রেড অ্যানি টোকেন অ্যাট ড্যাপ ওএস, মানে এই ড্যাপ ওএস সাইডে আমাদেরকে যে কোনো টোকেন ট্রেড করতে হবে। ঠিক আছে? তারপরে দেখেন ট্রেড সেমস টোকেন অ্যাট ড্যাপস ওএস, সেমস টোকেনে ট্রেড করতে হবে, এবং ট্রেড গোল্ড টোকেন অ্যাট ড্যাপস ওএস, এই ড্যাপস ওএসে
এই দুইটাতে আমাদের সেমস টোকেন ট্রেড করতে হবে এবং এখানে গোল্ড টোকেন ট্রেড করতে হবে, এই দুইটা কাজে। কিন্তু এখানে বলছে অ্যানি টোকেন। তো এখন আমাদেরকে অ্যানি টোকেন ট্রেড করার আগে আমরা যদি এই দুইটা কাজ কমপ্লিট করি, ওরা বলছে এই ২ নম্বর টাস্কে বলছে যেকোনো টোকেন ট্রেড করতে হবে। তার মানে আমি যদি এই ৩ নম্বর টাস্কে গিয়ে আমি সেমস টোকেনটা ট্রেড করি, তাহলে আমার এই ২ নম্বর টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আমরা এখন এই ২য় নম্বর টাস্কটা কীভাবে কমপ্লিট করব? কমপ্লিট নাও, কমপ্লিট অপশনে ক্লিক করব। এখানে ওরা দেখছেন বলেছেন টাস্ক ডিসক্রিপশন এট লাস্ট ১০ ইউএসডিটি অর সেমস টোকেন কোয়ালিফাইড, মানে $10 ট্রেড করতে বলছে। ঠিক আছে? ট্রেড করার জন্য আমরা কমপ্লিট নাও অপশন, কমপ্লিট নাওতে ক্লিক করব। তো কমপ্লিট নাও অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটা অপশন শো করবে, মানে ফুল একটা এক্সচেঞ্জের মধ্যে একটা অপশন শো করবে, মার্কেট দিয়ে সব কিছু এখানে শো করবে। তো প্রথমত কাজ হবে আমাদের এখানে ডলারটা ডিপোজিট করা, যেহেতু আমাদের এখানে কোনো ডলার নাই। এবার উপরে দেখেন ওয়ালেট আছে, মার্কেট আছে, ট্রেড আছে, ড্যাপস আছে। আমরা এই ওয়ালেট আইকন আছে, ওয়ালেট আইকনে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো আমরা ওয়ালেট আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা প্রথমত ডিপোজিট করব। ঠিক আছে? ওয়ালেট আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন ইউএসডিটি এবং ইউএসডিসি ২ টা অপশন আছে পাশাপাশি, এটার উপরে আমরা ক্লিক করে দেব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর ২ টা চলে আসছে ইউএসডিসি এবং ইউএসডিটি। যেহেতু আমরা ইউএসডিটি ডিপোজিট করব, ইউএসডিটির উপরে ক্লিক করে দেবেন। ইউএসডিটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ডিপোজিট অপশন, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টো অপশন দেখতে পাচ্ছেন, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর আমরা আরবিটিএম নেটওয়ার্কে ডিপোজিট করব। ঠিক আছে? এখানে নেটওয়ার্ক অপশন দেখতে পাচ্ছেন ইথেরিয়াম, ইথেরিয়ামের উপরে ক্লিক করবেন। ইথেরিয়ামে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। ঠিক আছে? নিচে উপরে যাবেন। ঠিক আছে? উপরে যাওয়ার পর দেখেন আরবিটিএম, আরবিটিএম অপশন দেখতে পাচ্ছেন, আরবিটিএমে ক্লিক করবেন। ঠিক আছে? আরবিটিএমে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন, টিক মার্ক ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিউ অ্যাড্রেস, ভিউ অ্যাড্রেসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা অ্যাড্রেস শো করছে। ঠিক আছে? এই অ্যাড্রেসটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। আচ্ছা, এখানে অ্যাড্রেসটা কপি করার আগে একটা জিনিস খেয়াল করেন। এখানে বলতেছে ডিপোজিটিং অফ ইউএসডিসি অন আরবিট্রিয়াম ইজ রেকর্ডেড। ইউএসডিসি ইজ অ্যাকসেপ্টেড ফর ডিপোজিট বাট সাম ড্যাপ মাইট নট সাপোর্টেড। মানে এখানে আমাদের ইউএসডিটি বাদে ইউএসডিসি আমাদের ডিপোজিট করতে বলছে। ঠিক আছে? মানে অন্য কোনো আরবিট্রিয়াম নেটওয়ার্কে অন্য কোনো কিছু ডিপোজিট করলে এখানে সাপোর্ট নিবে না, সেটা এরা বলতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা তো ইউএসডিটি ডিপোজিট করতে পারি না। ঠিক আছে? তো তাও এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। যাওয়ার পর আবার ইউএসডিটির এখানে ক্লিক করে নেব। ঠিক আছে? তো এখান থেকে ক্লিক করে নেওয়ার পরে যে ইউএসডিসি অপশন দেখতে পাচ্ছেন, ইউএসডিসির উপরে আমরা ক্লিক করব। ইউএসডিসির উপরে ক্লিক করে ডিপোজিট অপশনে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করে ক্রিপ্টো নেটওয়ার্ক, ক্রিপ্টোতে ক্লিক করে এখানে নেটওয়ার্কের জায়গায় ইথেরিয়াম নেটওয়ার্কের এখানে আমরা আরবিটিএম নেটওয়ার্কটা সিলেক্ট করে দেব। ঠিক আছে? তো এই যে আরবিটিএম নেটওয়ার্ক অপশন দেখতে পাচ্ছেন, আরবিটিএমের উপরে ক্লিক করে দেব। তারপরে এখানে টিক মার্ক অপশন, টিক মার্কে ক্লিক করে ভিউ অ্যাড্রেস, ভিউ অ্যাড্রেসে ক্লিক করে দেব। ভিউ অ্যাড্রেসে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নেব। তো অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এখানে এইটুকুই কাজ শেষ। তো এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমরা বাইন্যান্স এক্সচেঞ্জে চলে যাব। বাইন্যান্স ওয়েব3 থেকে ব্যাকে গিয়ে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে চলে যাব। তো বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম। যেহেতু আমরা ইউএসডিসি টা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করছে, আমাদের আছে ইউএসডিটি। তো এটা আমরা কনভার্ট করে নিই। ইউএসডিটিটা আমরা ইউএসডিসিতে কনভার্ট করে নেব। ঠিক আছে? তো এখান থেকে কনভার্ট অপশন পাবেন। তো এখান থেকে আমরা কনভার্টটা করে নিই। এই যে উপরে দেখবেন কনভার্ট অপশন, কনভার্টে ক্লিক করে আপনারা ইউএসডিটি থেকে ইউএসডিসি করে নেবেন। তো আমার ইউএসডিটি থেকে ইউএসডিসি হয়ে গেছে। তারপরেও আমার ওয়ালেটে সামান্য পরিমাণ কিছু ইউএসডিসি ছিল। এই কারণে $৬.৮৭ মতো ইউএসডিসি হয়ে গেছে। ঠিক আছে? ৮৭ সেন্ট মতো আমার ইউএসডিসি ছিল এবং আমার $৬ ইউএসডিটি ছিল। আমরা এটা দিয়ে কাজটা কমপ্লিট করব। তো ইউএসডিসির উপরে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে উইথড্র অপশন, উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা অ্যাড্রেসটা যেটা কপি করছিলাম ওখান থেকে সেই অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক অপশনে আরবিটিএমটা সিলেক্ট করে দেবো। এই যে আরবিটিএম 1, এটাতে 17 সেন্ট মতো ফি কাটবে। ঠিক আছে? আরবিটিএম 1টা সিলেক্ট করে দেওয়ার পর ম্যাক্স অপশন, ম্যাক্সে ক্লিক করে দেব। দেওয়ার পর উইথড্র অপশন, উইথড্রতে ক্লিক করব। ঠিক আছে? কনফার্ম, কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে পারমিশনগুলো চাই ওইগুলো আমরা দিয়ে নেব। ঠিক আছে? তো এখানে প্রেস কি যেটাই চাই আপনারা এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে কমপ্লিট করে আমাদের যে কাঙ্ক্ষিত যে পেজটা আছে, অর্থাৎ যে এক্সচেঞ্জের ভিতরে আমরা ট্রেড করব,
ড্যাপস ওএস ওই এক্সচেঞ্জে আমরা চলে যাব। এক কথায় বাইন্যান্স ওয়েব 3 তে ওই এক্সচেঞ্জের ভিতরে যেখান থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম সেখানে চলে যাব, যেহেতু আমাদের উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাকে গিয়ে আমরা ওই এক্সচেঞ্জের ভিতরে চলে যাব। তো আমরা বাইন্যান্স ওয়েব 3 এর ভিতরে সে এক্সচেঞ্জ সাইটে চলে আসলাম। আসার পরে এখানে ওয়ালেট আইকনে ক্লিক করব, দেখবো আমাদের ডলারটা এসেছে কিনা। ঠিক আছে, ওয়ালেট আইকনে ক্লিক করে দেখি আমরা যেটা ডিপোজিট করলাম, ডিপোজিট করেছি, দেখেন চলে আসছে। এখান থেকে যে পরিমাণ ফি কাটছে, ফিটা বাদে আমার $6.70 মতো চলে আসছে। এখন আমরা কিন্তু এখানে ডিপোজিট করেছি ইউএসডিসি, কিন্তু আমাদের এই ইউএসডিসি থেকে ইউএসডিটিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন বাই কনভার্ট ইজ ইন্টার অ্যাসেস্ট অপশন দেখতে পাচ্ছেন, একটা সবুজ লেখা, এটার উপরে আপনারা ক্লিক করবেন। আমরা ইউএসডিসি থেকে ইউএসডিটিতে কনভার্ট করব। এখানে ইউএসডিটি টু ইউএসডিসি একটা অপশন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটাতে আপনারা টিক মার্ক দেবেন। এই যে এখানে পাশে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন, এই টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিয়ে আমরা ইউএসডিসি থেকে ইউএসডিতে আমরা কনভার্ট করে নেব। তো টিক মার্কে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। এখানে সব কিছু শো করার পরে তারপরে এখানে টিক মার্ক দেবেন। এই যে পাশে টিক মার্ক অপশন, এটাতে টিক মার্ক দিয়ে আপনারা স্টার্ট আর্নিং অপশনে ক্লিক করে দেবেন। তো ওখানে স্টার্ট যে ফার্মিংটা আসবে ওখানে ক্লিক করার পরে দেখবেন যে কনফার্ম অপশনটা চলে আসবে, কনফার্ম টাস্ক। তো এখানে একটু অপেক্ষা করবেন। তারপরে স্টার্টে ফার্মিংটা আসতে একটু ঝামেলা করে, একটু লেট করে। তো আপনাদের নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলে পারে আপনাদের এখানে আসা মাত্রই, এই যে এখানে এই লেখাটা আসার মাত্রই এর উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই অপশনটা শো করবে। তো এখানে আপনারা অপেক্ষা করার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। তো এখানে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা করার পরে এই অপশনটা পাবেন। তো এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। এখান থেকে প্রায় 5 থেকে 10 মিনিট মতো অপেক্ষা করবেন। তারপরে এই কনফার্ম অপশন পাবেন। ঠিক আছে? তারপর সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন। সাইন ইন এ ক্লিক করে আপনারা অ্যাপ্রুভটা করে দিবেন। আপনাদের বাইন্যান্স ওয়েব 3 তে যে পারমিশনটা আছে ওইটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনার ইউএসডিসি থেকে ইউএসডিটি কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এখানে আরেকটু অপেক্ষা করলে পরে দেখবেন ট্রান্সেকশন সাকসেসফুল দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশন সাবমিটেড। ঠিক আছে, তো আমার ইউএসডিসি থেকে আমার ইউএসডিটিটা হয়ে গেছে। এখানে একটু সময় নিয়ে কাজ করবেন, যেহেতু অনেক টাইম লাগছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখবেন আমার ব্যালেন্সে ইউএসডিটিটা শো করবে, ইউএসডিসির জায়গায় আমার ইউএসডিটিটা শো করবে। তো এটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো এটার উপরে ক্লিক করি। নেটওয়ার্কের ঝামেলা করছে একটু। তো যাই হোক, এটা দেখার কোনো প্রয়োজন নেই আর। তো এখান থেকে আপনারা কি করবেন এবার, এখান থেকে পেজটা একবার রিফ্রেশ করে নিতে পারেন। ঠিক আছে, আমি 3 ডট লাইনে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি পেজটা রিফ্রেশ করে নিই। তো পেজটা রিফ্রেশ করে নেওয়ার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো ওয়ালেট থেকে ট্রেডে ক্লিক করবেন, করার পরে এমন ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন আমার ওয়ালেটে ইউএসডিটি শো করছে $6.68। ঠিক আছে, এই যে এখানে দেখেন ম্যাক্সের এখানে ইউএসডিটি। এখন আমরা এখানে ট্রেড করব। এখানে দেখেন লিমিট আছে, মার্কেট আছে। আমরা মার্কেটটাই ক্লিক করে নেব। ঠিক আছে, যে মার্কেটে ক্লিক করে নিলাম, এটা 100% করে দেব। তো টেনে এটা 100% করে দেবেন। ঠিক আছে, করার পরে বাই শেষ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এখানে একটা ট্রানজ্যাকশন যাবে আপনার বাইন্যান্স ওয়েব 3 তেও, এটা কমপ্লিট করে নেবেন। কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। আপনাদের যা কিছু দেখাচ্ছি সব কিছু লাইভ দেখাচ্ছি। আমার মনে হয় না এরপরে আপনাদের আমার কাছে আর জিজ্ঞাসা করার কিছু থাকবে। ঠিক আছে, সাইনিং অপশন, সাইনিংয়ে ক্লিক করে এখানে আপনার বাইন্যান্স ওয়েব 3 যে পারমিশনটা আছে ওটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আপনার বাইটা কমপ্লিট হয়ে যাবে, বাই অর্ডার কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা বাই করেছি, সেল অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, সেলে ক্লিক করে এটা আবার 100% করে টেনে দেবো। 100% করে দেওয়ার পর এখানে সেলে ক্লিক করে দেবো। সেলে ক্লিক করে দেওয়ার পর সেমভাবে এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে এখানে পারমিশনটা আপনারা দিয়ে নেবেন। এখানে একটু অপেক্ষা করবেন। যেভাবে আমরা বাইতে সেল করে কনফার্ম করছিলাম, এই যে এখানে কনফার্ম, তারপরে আবার বাইন্যান্স ওয়েব 3 তে পারমিশন যাবে। পারমিশনটা আপনারা এখান থেকে কমপ্লিট করে নেবেন। নেওয়ার পরে আপনাদের বাই সেলটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু $10 বাই সেল করতে বলছে, তো আমরা $6 দিয়ে বাই সেল করছি, আমাদের $12 বাই সেল হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে আমাদের বাই সেল কমপ্লিট, এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ঠিক আছে, অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে আমাদের কোনো কাজ নাই আর। এখান থেকে ব্যাকে চলে গিয়ে আমরা টাস্কটা ভেরিফাই করে দেখব আসলে আমাদের ভেরিফাইটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমাদের এর ভিতর $10 ট্রেড তো কমপ্লিট। এখন ভেরিফাই অপশনে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করে দেখি আমাদের ভেরিফাইটা কমপ্লিট হয়েছে কিনা। দেখেন ভেরিফাই সাকসেসফুল কমপ্লিট। ঠিক আছে, এবার আমাদের দ্বিতীয় নম্বর টাস্ক ছিল অ্যানি টোকেন ডিপোজিট, অ্যানি টোকেন ট্রেড।
তো আমরা কমপ্লিট অপশনে ক্লিক করে আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করি। আমরা যেহেতু ওইটাতে ট্রেড করেছি আমাদের অ্যানি টোকেন ট্রেড হয়ে গেছে, এটাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এবার আমরা লাস্টের টাস্কটা কমপ্লিট করব। এখানে কমপ্লিট নাও, সেমভাবে কমপ্লিট নাওতে ক্লিক করবেন। এক্সচেঞ্জে গিয়ে বাই সেল করলে আমাদের কাজটা কমপ্লিট। তো সেমভাবে আমাদের মার্কেটে নিয়ে চলে আসলো। এখানে আবার আমরা বাই সেল করব। এখানে 100% করে দেবেন। 100% বাই গোল্ড টোকেনে ক্লিক করে এখানে বাই করে নেবেন। বাই করে নিয়ে যেভাবে আমরা আগে এটা দেখালাম ওইভাবে বাই কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আবার সেলে ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো এখান থেকে আমরা গোল্ড টোকেনটাও বাই সেল কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে? এবার দেখবো আমরা টাস্কটা আমাদের ভেরিফাই হয় কিনা। তো এখানে ভেরিফাই অপশন, ভেরিফাইতে ক্লিক করে দেব। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এই টাস্কটাও কমপ্লিট ভেরিফাই। এখান থেকে আমাদের ৩টা টাস্কই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে ডলারটা ডিপোজিট করলাম সেটা আমরা সরাসরি উইথড্র করে নেব। ঠিক আছে? এখন উইথড্র করার জন্য আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে চলে যাবেন। আমি বাইন্যান্স এক্সচেঞ্জে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা ডিপোজিটে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করে এখানে ডিপোজিট 1 সেন্ট ডিপোজিট এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে এখানে ইউএসডিটি অপশন, ইউএসডিটির উপরে ক্লিক করব। ইউএসডিটির উপরে ক্লিক করে এখানে আরবিটিএম 1 নেটওয়ার্কটা সিলেক্ট করে নেব। আরবিটিএম 1 নেটওয়ার্ক এটার উপরে ক্লিক করে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে? তো আমি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আমরা বাইন্যান্স ওয়েব 3 তে আবার চলে যাব। বাইন্যান্স ওয়েব 3 তে আসার পরে আমরা এই পেজে চলে আসবো। আসার পরে যেকোনো নিচের 3টা টাস্কের ভিতরে যেকোনো টাস্ক এটা ক্লিক করব। ক্লিক করে আমরা ভেরিফাই টাস্কে ক্লিক করে দেব। ভেরিফাই টাস্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা সেই এক্সচেঞ্জ অর্থাৎ ড্যাপস ওএস ওই এক্সচেঞ্জের ভিতর থেকে আমরা আমাদের ডলারগুলো উইথড্র করে নেব। ঠিক আছে? তো এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা উইথড্রতে ওয়ালেট আইকনে ক্লিক করব। এখানে দেখতেছেন ওয়ালেট, মার্কেট, ড্যাপস, ট্রেড। তো আমরা সিম্পলভাবে ওয়ালেটে আমরা ক্লিক করে দেব। ঠিক আছে? তো আমরা ওয়ালেটে ক্লিক করে দিলাম। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা শো করবে। সব মিলিয়ে আমার এখন $6.64 মতো ব্যালেন্সে আছে। ঠিক আছে? সামান্য পরিমাণ কিছু এখানে খরচ হবে। ঠিক আছে? তো এখানে এই ইউএসডিটি এর উপরে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে ইউএসডিটি পাবেন। ইউএসডিটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে এখানে উইথড্র অপশন, উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে নেটওয়ার্ক শো করবে। তো নেটওয়ার্কের এখানে আরবিটিএম 1 টা সিলেক্ট করবেন। ঠিক আছে? আরবিটিএম 1 এই যে এখান থেকে আরবিটিএম অপশন, আরবিটিএমটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যে অ্যাড্রেসটা আমরা এক্সচেঞ্জ থেকে কপি করলাম সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট পাবেন। পেস্ট অপশনে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা এখানে কপি করে দেবেন। বা অ্যাড্রেসটা পেস্ট না হলে কিবোর্ডের ভি অপশন চেপে ধরে আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। তো এবার ম্যাক্স অপশন, ম্যাক্সে ক্লিক করে দেব। ম্যাক্সে ক্লিক করে দিয়ে আমরা আমাদের ব্যালেন্সটুকু আমরা উইথড্র করে নেব। ঠিক আছে? তো আমরা ব্যালেন্সটা এখানে ম্যাক্স করে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এখানে কনফার্ম অপশনটা শো করবে। তো এখানে কনফার্মের উপরে ক্লিক করলে আপনার ফান্ডটা উইথড্র হয়ে যাবে। আমরা কিন্তু এখানে $6.87 দিয়ে কাজটা শুরু করছিলাম। এখন আমাদের $6.57 এখানে সামান্য পরিমাণ বলতে গেলে খুবই সামান্য পরিমাণ ফি কাটছে। ঠিক আছে? তো এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এখানে আপনাদের একটা পারমিশন চাইবে যে এখানে কনফার্ম পারমিশনটা আপনারা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে পারমিশনটা দিয়ে নিলাম। কনফার্মে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার যে ব্যালেন্সটা আপনার বাইন্যান্স এক্সচেঞ্জে মূল ব্যালেন্সে চলে যাবে। সাইন ইন করে দিবেন। তো মূল ব্যালেন্সে আপনাদের ব্যালেন্সটা আপনাদের চলে যাবে। ঠিক আছে? তো একটু অপেক্ষা করবেন। সবকিছু আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি সকলে বুঝতে পারছেন। এই যে ট্রান্সাকশন সাবমিটেড এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের এখানে আপাতত আর কোনো কাজ নাই। এখানে ট্রান্সাকশন হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জে আমাদের ডলারটা পেয়ে যাব। ঠিক আছে? এখানে ট্রান্সাকশন কমপ্লিট। এখান থেকে ব্যাকে এখানে আমাদের আর কোনো কাজ নাই। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। দেখেন অটোমেটিক্যালি আমাদের বাইন্যান্সে এটা পারমিশন চলেও আসছে। ডিপোজিটের একটা নোটিফিকেশন আমাদের বাইন্যান্সে আমাদের টোকেনটা ডিপোজিট হয়ে গেছে। ঠিক আছে? তো এই ছিল আপাতত কাজ। তো আপনারা প্রত্যেকে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এখান থেকে $5 বা $5 সামথিং দিয়ে আপনারা ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে? ডিপোজিট করে আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন। তো দেখেন আমার ডলারটা আমার অ্যাকাউন্টে চলে আসছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।